আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার এই আজকের ভিডিওটি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন জলপাইগুলো, এগুলো আব্বা এবং আম্মা যখন আমাদের বাড়িতে আসছিল তখন নিয়ে আসছিল। এক শুক্রবারে আব্বা আম্মা আসছিল, মানে আব্বা অসুস্থ, ডাক্তার দেখানোর জন্য আসছিল। তো অসুস্থ অবস্থাতেও বলতেছে আমার মেয়ের জন্য কিছু নিয়ে যাবা না? তো এই জলপাইগুলো পারলো এবং জমিতে যে সবজিগুলো হয়েছে এই কিছু সবজি নিয়ে আসছিল। তো যেহেতু আব্বা অসুস্থ, আব্বার সেবা যত্ন, আব্বার ডাক্তার দেখানো, ওইগুলা করতে করতে এইদিকে আর নজর দিতে পারি নাই জলপাইগুলোর দিকে, মানে এগুলো কি করব, কিভাবে খাবো, এগুলো আর খেয়াল করিনি। তো এই জন্য এক শুক্রবারে আব্বা আম্মা আসছিল, আর এক শুক্রবারে এই জলপাইগুলো হাতে নিলাম। আর মনটাও অনেক বিষণ্ণ, অনেক বেশি খারাপ, যেহেতু আব্বা অসুস্থ। আবার আমার শাশুড়ি মাও কিছুদিন হলো আমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছেন। সেজন্য মানে শাশুড়ি মায়ের পাশাপাশি আবার আব্বা অসুস্থ, এই জন্য এই দিকে এতটা খেয়াল করিনি। তো আমার শাশুড়ি মা অনেক ভালো মানুষ ছিলেন, সকলের কাছেই ছিলেন, শুধু আমার কাছে নয়, সবার কাছে উনি অনেক সহজ সরল এবং অনেক ভালো মনের মানুষ ছিলেন। আল্লাহ তাআলা আমার শাশুড়ি মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। তো এই তো এজন্য জলপাইগুলো একটু নষ্টর পর্যায়ে চলে গেছে। তো যাই হোক, এই জলপাইগুলো খুব একটা বাড়তি হয় না একই। তো আমার বাবার বাড়িতে যখন যে ফলের মৌসুম আসে তখন কিন্তু এই ফলগুলো মানে আমাদের বাড়িতে বারবারই নিয়ে আসে। আমার বাড়িতে যখনই আসে, যে আসে, ভাইয়ের ছেলেরা আসে, ভাইয়ের মেয়েরা আসে, ভাই, আব্বা, আম্মা, মানে যে আসে আর কি, সবাই তো নিয়ে আসে। এমনও হয় যে একই মৌসুমে একই ধরনের ফল বারবার আমার বাড়িতে আসতে থাকে। তো এই ফলগুলো আসলো। তো এখন এগুলোকে আমি একটা আচার তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছিলেন আমি এগুলোকে বটাগুলো সরিয়ে তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছি এবং ম্যাশ করে নিয়েছি। তো এখন যে মশলাগুলো দরকার হয় আর কি আচার তৈরি করতে, সেই মশলাগুলো আমি নিয়ে নিয়েছি, একেবারে একসাথেই নিয়ে নিয়েছি। আর যেহেতু আমি কোনো স্ট্যান্ড নেইনি, নিজের হাতে মানে এক হাতে ভিডিও করছি এবং অপর হাতে রান্নাবান্নার কাজগুলো সেরে নিব, সেজন্য এগুলো আমি একসাথে নিয়ে নিলাম আর কি, আমার কাজের সুবিধার্থে। আর আপনারা যদি চান তাহলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপর একবারে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি এটা আমার সুবিধার্থে একসাথেই দিয়ে দিলাম। তো এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো আপনারা যদি চান তাহলে কিন্তু ওই যে যেহেতু এটা মিষ্টি আচার আর কি, ওই যে শুকনা মরিচটা এটা স্কিপ করতে পারেন। তো আমি এটা পরবর্তীতে উঠিয়ে নিব। তো এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ওই যে ম্যাশ করা যে জলপাইটা, সেটা। তো এই জলপাইগুলোর মধ্যে অনেকগুলো বিচি ছিল, আমি এগুলো মানে কিছু উঠিয়ে নিলাম, এতগুলো আমি রাখি নাই, নাহলে আচারটা তৈরি করার পর শুধু বিচিগুলোই দেখা যাবে, এজন্য আমি কিছু বিচি উঠিয়ে নিলাম। আর এভাবে করে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তো তেলটার মধ্যে ভালোভাবে ওই জলপাইটাকে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি চিনি দিয়ে দেব। যেহেতু এটা মিষ্টি আচার, সেহেতু আমি এখানে অনেক বেশি করে মিষ্টি দিব। আর আপনারা মিষ্টিটা আপনাদের ব্যালেন্স অনুযায়ী, মানে যে যতটুকু খেতে পছন্দ করেন, অনেকেই কিন্তু মিষ্টি বেশি পছন্দ করেন না, মোটামুটি কমই খান। তো যার তার রুচি অনুযায়ী আর কি মিষ্টিটা এখানে অ্যাড করবেন। তো আমি মিষ্টি জাতীয় জিনিসটা একটু বেশি মিষ্টি দেই। আর যদি অন্যান্য হয়, মানে টক আচার হতো, তাহলে তো কোনো কথাই ছিল না। আর মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে আসলে মিষ্টি বেশি না দিলে ভালো লাগে না আমার কাছে আর কি, সেজন্য আমি এখানে বেশি করে চিনি অ্যাড করে নিলাম। তো যদি মনে হয় যে মিষ্টিটা কম হয়ে গেছে মানে আমার জন্য, তাহলে আমি আবার আরও কিছু চিনি অ্যাড করে নেব। চিনির পরিবর্তে চাইলে কিন্তু আপনারা এখানে গুড় দিয়েও এই আচারটা তৈরি করে নিতে পারবেন। আর চিনি দেওয়ার পর কিন্তু একটু ঝোল বা পানি পানি বের হবে, এতে কোনো ভয় পাওয়ার কিছুই নেই। এটা চিনি দেওয়ার পর চিনিটা গলে এরকম হয়, এটা গলে পানি ছেড়ে দিয়েছে। তো এখন আমি আরও কিছুটা চিনি অ্যাড করে নিলাম। আর ওই ক্ষেত্রে যখন এটা আচারটা একদম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব ভাজা 5 ফোড়নের গুঁড়া।
মানে পাঁচফোড়নটা ভেজে তারপর আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, আর যদি অল্প পরিমাণ হয় তাহলে পাটায় পিষে নিতে পারেন। তো এই গুঁড়াটা কিন্তু চমৎকার একটা স্মেল আসে, আর নামানোর আগে যদি ওই গুঁড়াটা দেওয়া হয় আর কি, পাঁচফোড়নের যে মশলাটা এটা দেওয়া হয় তাহলে কিন্তু চমৎকার একটা স্মেল আসে, অনেক ভালো লাগে ওই স্মেলটা। তো ওটা নামানোর আগ মুহূর্তে দিয়ে দিব। আর এখন আমি এগুলোকে নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে করে ভালোভাবে চিনিটা এটার সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। তো ওই যে এটা হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া এবং সাথে আছে চিলি ফ্লেক্স, মানে শুকনা মরিচ ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে শুকনা মরিচগুলো আছে, এগুলো আমি ফেলে দিব, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে মিষ্টির মধ্যে ঝালটা খুব একটা ভালো লাগে না, যদি দাঁতের নিচে পড়ে তাহলে কিন্তু অনেক বেশি খারাপ লাগবে, সেজন্য আমি এটা উঠিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এটা রেখেও দিতে পারেন। তো আমি দেখে দেখে ওই যে শুকনা মরিচগুলো এগুলো উঠিয়ে নিলাম। এবার আরও ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই যে এগুলো দেখে দেখে উঠিয়ে নিচ্ছি, এবং এখানে দিয়েছি দারচিনি এবং এলাচ, এগুলো আমি ফেলে দিব, এগুলো আমি এখানে রেখে দিব না, রেখে দিলে কোনো প্রবলেম নেই, কিন্তু আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে রেখেই দিতে পারেন। আর এটা যদি সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে চান তাহলে কিন্তু এখানে কিছুটা পরিমাণ সিরকা, ভিনেগার এগুলো দিয়ে দিবেন। আমি এখানে সিরকা বা ভিনেগার একই, ওগুলো আমি দিইনি, যেহেতু আমি এটা এত দিনের জন্য সংরক্ষণ করে রাখবো না সেজন্য। এরপর এই আচারটাকে তৈরি করার পর ঠান্ডা করে একটা কাচের বয়ামের মধ্যে রেখে মানে সংরক্ষণ করতে পারেন। তো এই তো দেখুন, খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু চমৎকার এই সুস্বাদু আচারটা তৈরি হয়ে গেছে। খেতে অসম্ভব স্বাদের, একদিন ট্রাই করে দেখতে পারেন। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অল টাইম নিরাপদে থাকুন, এই আশা এবং প্রত্যাশা আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।